প্রো রিভিউ চ্যানেলে স্বাগতম। অনুরোধ করছি আমাদের ফেসবুক পেজটি লাইক দেওয়ার এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আপনাদের সমর্থন এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। আজকে একটু ছোট করে মোস্ট হাইট আপকামিং সিনেমা ব্যালেরিনা নিয়ে কথা বলতে এসেছি এবং আমরা জানি এটি জন উইক মুভি ফ্র্যাঞ্চাইজির একটি স্পিন অফ মুভি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই বলেছি, ব্যালেরিনা সিনেমাটি জন উইক ফ্র্যাঞ্চাইজির একটি স্পিন অফ, যেখানে অ্যানা ডি আর্মাস প্রধান চরিত্রে অভিনয় করছেন। একজন নৃত্যশিল্পী কিভাবে একজন দক্ষ কিলার হয়ে ওঠে এবং তার প্রতিশোধের গল্প এই সিনেমার মূল বিষয়। অ্যানা ডি আর্মাসের অ্যাকশন দৃশ্যে সাবলীলতা এবং শক্তিশালী উপস্থিতি দর্শকদের মধ্যে ইতিমধ্যেই হাই এক্সপেকটেশন তৈরি করেছে। জন উইকের জগৎ এবং তার মারপিটের ধরন এই সিনেমাতেও দেখা যাবে বলে আশা করা যায়। দর্শকদের প্রত্যাশা মূলত দুটি দিকে। প্রথমত, অ্যানা ডি আর্মাসকে একজন অ্যাকশন হিরোইন হিসেবে দেখা এবং দ্বিতীয়ত জন উইক ফ্র্যাঞ্চাইজির অ্যাকশন ও গল্পের ধারাবাহিকতা বজায় থাকা। ট্রেলারগুলোতে অ্যানা ডি আর্মাসের মারপিটের কিছু ঝলক দেখা গেছে, যা দর্শকদের উৎসাহিত করেছে। কিয়ানু রিভসের জন উইক চরিত্রে ক্যামিও দর্শকদের জন্য একটি অতিরিক্ত আকর্ষণ হতে চলেছে। এখন প্রশ্ন হলো, সিনেমাটি হিট হবে নাকি ফ্লপ? জন উইক ফ্র্যাঞ্চাইজির বিশ্বব্যাপী জনপ্রিয়তা এবং অ্যানা ডি আর্মাসের ক্রমবর্ধমান তারকাখ্যাতি এই দুটি বিষয় সিনেমার পক্ষে কাজ করতে পারে। তবে স্পিন অফ সিনেমাগুলোর সাফল্য প্রায়শই মূল ফ্র্যাঞ্চাইজির মানের উপর নির্ভর করে। যদি ব্যালেরিনা নিজস্ব একটি শক্তিশালী গল্প বলতে পারে এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের মুগ্ধ করতে পারে, তাহলে এটি হিট হওয়ার সম্ভাবনা রাখে। অন্যথায় শুধু ফ্র্যাঞ্চাইজির নামের উপর ভরসা করলে সিনেমাটি ফ্লপও হতে পারে। মোট কথা, ব্যালেরিনার সাফল্যের চাবিকাঠি নির্ভর করছে অ্যানা ডি আর্মাসের অভিনয়, সিনেমার অ্যাকশন এবং একটি আকর্ষণীয় কাহিনীর উপর। দর্শকদের উচ্চ প্রত্যাশা পূরণ করতে পারলে এই সিনেমা বক্স অফিসে ভালো ফল করতে পারে।